দোয়া কবুলের গল্প। আপনার কাছে যেটা অসম্ভব মনে হবে, আল্লাহর কাছে সেটাও সম্ভব। আজকের এই দোয়া কবুল গল্পটি একজন ভাই আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আবারও বলছি, khalidhasan6695@gmail.com। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। তারপরে তিনি লিখছেন, আমি একটা এডুকেশন রিলেটেড দোয়া কবুলের গল্প শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি তখন 2022 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আর তখন সারা দুনিয়ায় করোনা মহামারী চলতেছিল। করোনার কারণে আমাদের স্কুলটাও বন্ধ হয়ে যায়, আর এদিকে বাসাতেও তেমন একটা লেখাপড়া হতো না। আল্লাহর রহমতে যখন করোনা কমতে শুরু করে, তখন আমাদের বোর্ড এক্সামের ডেট দিয়ে দেয়। দেখতে দেখতে বোর্ড এক্সাম সামনে চলে আসে, কিন্তু আমার প্রিপারেশন একদমই ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, বোর্ড এক্সাম শুরু হয়ে গেল। শুরুর দিকে কয়েকটা সাবজেক্ট ভালোই পরীক্ষা হতো। সমস্যাটা হয় ম্যাথ এক্সামের দিন। আমি ম্যাথ আর ইংলিশে এমনিতেই দুর্বল ছিলাম। পরীক্ষার হলে স্যার আমার ওয়েব মার্কশিটটা নিয়ে নেন। আমার অনেকগুলো এমসিকিউ অ্যান্সার বাকি ছিল। ম্যাথ এক্সাম শেষ হওয়ার পর বাসায় এসে কান্নাকাটি করি। লাইফে ফার্স্ট টাইম আমি এই পরীক্ষা দিয়ে কান্নাকাটি করছিলাম। বাসায় অনেকেই আমাকে আশ্বাস দিল যে পরীক্ষায় পাশ করতে পারবা। ভাইয়া, ম্যাথ এক্সামের দিন সেখানে সৃজনশীল 5টা দেওয়ার কথা, সেখানে আমি 2টা অ্যান্সার করে আসছি। সত্যি আমি অনেক ভয়ে ছিলাম। এভাবে দেখতে দেখতে বোর্ড এক্সাম শেষ হয়ে যায়। মাসখানেক পর আমাদের এক্সামের রেজাল্ট দেবে। আমি তেমন একটা কাজকর্ম করতাম না বাড়িতে। তারপরে আমি দিনের দাওয়াতের জন্য বের হয়ে যাই এবং সেখানে বেশ কিছুদিন থাকি। সেখান থেকে যেদিন বাড়ি আসবো সেদিনকে আমাদের রেজাল্টের ডেট। আমি অনেক দোয়া করতাম, কান্নাকাটি করতাম যেন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় পাশ করে দেন। বাড়িতে আম্মার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছিলাম। আম্মা বলছিল আল্লাহ তাআলা আমার এই পরিশ্রম বিফলে যাইতে দেবেন না। আলহামদুলিল্লাহ, আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালোভাবে ম্যাথ সাবজেক্টেও পাশ করি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই ছিল আমার দোয়া কবুলের গল্প। ভালো লাগলে আপনার ইসলামিক মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। প্রথমেই বলেছিলাম যে আপনার কাছে যেটা অসম্ভব মনে হবে, আল্লাহ তাআলার কাছে সেটাও সম্ভব। তাই আপনার কাছে যখন কোনো কিছু একদমই অসম্ভব মনে হবে, তখন সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা সেই কাজটা আপনার জন্য সহজ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে সব কিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। আমাদের কাছে শুধু অসম্ভব সম্ভবের জিনিসগুলো নিয়ে আমরা সবসময় পড়ে থাকি যে এই কাজটা হয়তো হবে না, বা এটা সেই ওটা সেই। যে কোনো ক্ষেত্রে যখন এমন মনে হবে যে এই কাজটা হয়তো হবেই না, আর কোনো রাস্তা নেই, আর পারছি না, সেই সময়গুলোতে বেশি বেশি করে ইস্তেগফার করবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে। যদি পারেন তাহলে তাহাজ্জুদে উঠে দোয়া করবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপরে সুধারণা রাখবেন। দেখবেন আল্লাহ তাআলা সেই কাজটাকে এমনভাবে সহজ করে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। যার কারণে তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।